নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মঞ্জুষা চক্রবর্তী বলছি। আমার কথা কি শোনা যাচ্ছে? যদি শোনা যায় আমাকে একটু বলুন, তাহলে আমি শুরু করব। আমাকে একটু বললে পরে আমি শুরু করব, যে পরিষ্কার কথা আসছে কিনা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এই তো দাদা এসছেন। নমস্কার। আমার সাউন্ড, লাইট সব ঠিক আছে তো? অনেক অনেক ধন্যবাদ দাদাকে। শুভ সন্ধ্যা। আজকে এই মুহূর্তে আমি মঞ্জুষা চক্রবর্তী সোনারতরী পেজ থেকে আপনাদের সামনে এসছি। কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সোনারতরী যেই অনুষ্ঠান আয়োজন করেছেন, সেই অনুষ্ঠানের আজকে আমি প্রথম শিল্পী। তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই অসীম দাদাকে এবং বর্ণালী দিদিকে। আমার একটু দেরি হলো, আমি একটু অপেক্ষা করছিলাম শ্রদ্ধেয় দাদা অরবিন্দদার জন্য। আমার সাথে উনি তবলা বাজাবেন, কিন্তু দুঃখিত উনি এখনও এসে পৌঁছাতে পারেননি, যে কারণে আমি শুরু করে দিই। দাদা পরে এসে যুক্ত হবেন, তা না হলে পরে সময়টা নির্দিষ্ট থাকবে না, যে কারণে আমি শুরু করে দিচ্ছি। দাদা বললেন যে আমি শুরু করি, উনি চলে আসবেন। তো আজকে আমার প্রথম নিবেদন কাজী নজরুল ইসলামের গান গঙ্গা জলে গঙ্গা পুজো। আমার প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি শুরু করছি। বিশ্বব্যাপী আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই। বিশ্বব্যাপী আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই। রূপ ধরে এসো, দাঁড়াও সম্মুখে, দেখিয়া আঁখি জুড়াই। বিশ্বব্যাপী আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই। আমার মাঝারে যদি তুমি বহো, কেন তবে অসীম বিরহ। আমার মাঝারে যদি তুমি বহো, কেন তবে অসীম বিরহ। কেন বুকে বাজে নিবিড় বেদনা, কেন বুকে বাজে নিবিড় বেদনা। মনে হয় তুমি নাই। বিশ্বব্যাপী আছো তুমি জেনে, শান্তি
যে চাঁদ, ফুলের গন্ধ চাইলে তাতে, ফুলের গন্ধ পাইলে জাগে যে ফুল দেখিবার স্বাদ, দেখিতে চাই যে চাঁদ। ওগো সুন্দর যদি নাহি দেবে ধরা, কেন প্রেম দিলে বেদনায় ভরা, সুন্দর যদি নাহি দেবে ধরা, কেন প্রেম দিলে বেদনায় ভরা, রূপের লাগিয়া কেন প্রাণ কাঁদে, রূপের লাগিয়া কেন প্রাণ কাঁদে, রূপ যদি তব নাই, বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই, রূপ ধরে এসো দাঁড়াও সুমুখে, দেখিয়া আঁখি জুড়াই, বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই। একটু কমেন্টস পড়ি। আসলে আমি একটু অপেক্ষা করছি, যদি অরবিন্দদা চলে আসে তাহলে গাইতে একটু ভাল লাগবে। সেজন্য অসীম দা লিখেছেন, দিদি আমার ভীষণ প্রিয় শিল্পী। অনেক অনেক ধন্যবাদ দাদা। আর সত্যি আমার এই যে আপনাদের এই পেজ সোনারতরীতে গাইতে সত্যি ভালো লাগে, তার কারণ সোনারতরীর যে কজন শ্রোতা আছেন প্রত্যেকে বোদ্ধা, মানে যথেষ্ট বোদ্ধা, এবং তাদের নজরুল সঙ্গীত সম্বন্ধে যথেষ্ট তাদের ধারণা আছে, এবং যে কারণে এখানে গাইতে সত্যি খুব ভালো লাগে। আমি ভীষণ আনন্দ পাই আপনাদের এই সোনারতরীর এই পেজটায় গাইতে। আমার পরবর্তী গান, এটিও নজরুলের একটি পূজা পর্যায়ের, কাজী নজরুল ইসলামের পূজা পর্যায়ের গান। আমি একটু অপ্রচলিত গান গাওয়ার চেষ্টা করব, তার কারণ সত্যি কথা বলতে কি, অপ্রচলিত গানগুলি গাওয়ার জন্য তো সেরকমভাবে খুব একটা জায়গা পাওয়া যায় না। আর সোনারতরী এরকম একটি পেজ যেখানে এরকম অপ্রচলিত গান গাইতে খুব ভালো লাগে, কারণ খুব মন দিয়ে আপনারা এই সমস্ত গান শোনেন। তা আমি চেষ্টা করছি আরেকটি গান গাওয়ার। বেদনা বিহ্বল পাগল পুবালি পবনে, বেদনা বিহ্বল পাগল পুবালি পবনে, হয় নিধারা তার আখি তারা জাগে, আনমনা
শুধু পড়ে মনে বেদনা বিহ্বল পাগল পুবালি পবনে হায় নিধারা তার আখি তারা জাগে আনবো না একা বাতায়নে বেদনা বিহ্বল পাগল পুবালি পবনে বেদনা বিহ্বল পাগল পুবালি পবনে। আমি একটু কমেন্ট পড়ি এবারে। ইউসুফ আহমেদ দাদা লিখেছেন, রিকোয়েস্ট করেছেন ওরে নীল যমুনার জল। আচ্ছা ঠিক আছে, আমার নিশ্চয়ই মনে থাকবে। আরও একটা গান, মোরে ভালোবাসায় ভুলিও না। কি ভালো ভালো গানের আমার কাছে অনুরোধ আসছে, বা এই গানটাও আমি শোনাবো, নিশ্চয়ই শোনাবো দাদা। অসীমদা লিখেছেন আহা কি দারুণ গাইলেন। অনেক ধন্যবাদ দাদা। সবার কথা কইলে এবার নিজের কথা। আচ্ছা নিশ্চয়ই চেষ্টা করব। সীমা চক্রবর্তী বলছেন মন ছুঁয়ে গেল, অনেক ধন্যবাদ। জগৎকান্তি বিশ্বাস লিখে বলছেন শুভ সন্ধ্যা। অনেক শুভ সন্ধ্যা দাদা। বনে চলে, অনেক গানের রিকোয়েস্ট এসছেন। সলিল কুমার বিশ্বাস লিখেছেন নয়ন ভরা জল গো। বাহ, কি খুব ভালো, আমি নিশ্চয়ই করব, খুব ভালো, আমারও পছন্দের গান এগুলো। তারপরে সুকন্যা গোস্বামী বলছেন আহা অপূর্ব সুরব্যঞ্জন। বাহ, অনেক ধন্যবাদ। রাজকুমার দত্ত লিখেছেন শুরু থেকেই মুগ্ধতা। অনেক ধন্যবাদ দাদা। আপনারা আছেন বলি, এত ভালো ভালো শ্রোতা থাকলে তো সত্যি ভালোভাবে গাইতে ইচ্ছে করে, খুব ভালো লাগে। কত ফুল তুমি। ইউসুফ দাদা অনেক গানের রিকোয়েস্ট করেছেন, আমি সব কটা না পারলেও আপনার রিকোয়েস্টের কিছু গান তো আমি গাইবই। আর হচ্ছে মালা গাথা শেষ না, তো অনেক গানের রিকোয়েস্ট করেছেন, অনেক গান। যাই হোক, আমার সাথে অরবিন্দ দাও এসে গেছেন। বাহ, তুমি শুনিতে চেও না, সব আমার পছন্দের গানগুলি আপনি বলছেন। মোর প্রিয়া হবে ঈশ্বরানী, নিশ্চয়ই খুব ভালো ভালো গানের রিকোয়েস্ট এসছে। আচ্ছা আমি চেষ্টা করবো। অরবিন্দ দা বসতে বসতে আমি কয়েকটা রিকোয়েস্টের গান গেয়ে দিই। হ্যাঁ, ছোট্ট ছোট্ট করে গাই। মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও, মোরে আদর দিয়ে তুলিও না, আঘাতে তুলিও তুলিও, বাবার আশায় ভুলিও, মোরে ভালোবাসায় ভুলিও না, বাবার আশায় ভুলিও। এইটুকু গাইলাম। আচ্ছা এরপরে আমি আমার পরবর্তী গানে যাই। আবার রিকোয়েস্টের গান আমি ছোট্ট করে একটু গাইবো, ঠিক আছে? আপনাদের সামনে অরবিন্দ দাও এসে গেছে। দাদা একটু সরে এসো, তা নাহলে দেখা যাবে না, একটু সরে এসো। হ্যাঁ, দেরি হয়ে গেল, রাস্তার জ্যামে আটকে ছিলাম, তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগে আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভটা দেখছিলাম। ঠিক আছে। আচ্ছা
আচ্ছা, এবার একটি ভক্তিমূলক গান গাই। আমি রিকোয়েস্টের গান অনেক এসছে, আমি সব একটু একটু করে গাইবো। হ্যাঁ, ঠাকুর লীলা করে আমার দেহে আঙিনাতে, প্রাণের ঠাকুর লীলা করে আমার দেহে আঙিনাতে, দশের লুকোচুরি খেলা, দশের লুকোচুরি খেলা, নিত্যই আমার তারি সাথে আমার দেহের আঙিনাতে, প্রাণের ঠাকুর লীলা করে আমার দেহের আঙিনাতে। তারে নয়ন দিয়ে খুঁজে যখন অন্তরে সে লোকায়, তখন নয়ন দিয়ে খুঁজে যখন অন্তরে সে লোকায়, তখন অন্তরে তাই ধরতে গেলে লুকায় গিয়ে নয়ন পাতে, অন্তরে তার ধরতে গেলে লুকায় গিয়ে নয়ন পাতে, প্রাণের ঠাকুর লীলা করে আমার দেহের আঙিনাতে। ওই দেখি তার হাসির ঝিলি আমার চোখের মালাতে মাঝে, ওই দেখি তার হাসির ঝিলি আমার ধ্যানের ললাটে মাঝে, ধরতে গেলে দেখি সে নাই, ধরতে গেলে দেখি সে নাই, কোন সুদূরে নূপুরে বাজে, নূপুর বাজে, এত কাছে রয় সে তবু পাই না তারে হাতে হাতে, এত কাছে রয় সে তবু পাই না তারে হাতে হাতে, প্রাণের ঠাকুর লীলা করে আমার দেহের আঙিনাতে, রসের লুকোচুরি খেলা, রসের লুকোচুরি খেলা, নিত্যই আমার তারি সাথে আমার দেহের আঙিনাতে, প্রাণের ঠাকুর লীলা করে আমার দেহের আঙিনাতে, আমার দেহের আঙিনাতে। একটু পড়ে নেই, মনে হয় কিছু একটা প্রবলেম হচ্ছে। আমাকে বর্ণালী দি লিখেছেন ক্যামেরাটা আরেকটু নিচু করলে ভালো হয়। আচ্ছা, ভালো করে দেখতে পারতাম। আচ্ছা আচ্ছা, তুমি কি পড়বে কমেন্ট? হ্যাঁ, আমি চশমা বার করি। আচ্ছা, বার করো। আচ্ছা, সীমা চক্রবর্তী লিখছেন, আহা আহা, মনের গভীরে গেঁথে গেল, অনেক ধন্যবাদ। অসাধারণ, সুকন্যা গোস্বামী, অসাধারণ প্রতিভার, অনেক ধন্যবাদ। কিছুই না, মানে আমি কাজী নজরুল ইসলামের পূজারি, এইটুকুই বলতে পারি। তার পূজা করে চলেছি, আজীবন করব, এটুকুই বলতে পারি।
বিপুল কর্মকার বলছেন অসাধারণ সঙ্গত। সত্যি তাই, অরবিন্দদা থাকলে পরে গানটার একটা অন্য মাত্রাই হয়ে নিয়ে আসেন। অমলকান্তি বিশ্বাস বলছেন অপূর্ব নিবেদন, গান সঙ্গত দুটোই চমৎকার হচ্ছে, দুই শিল্পীর জন্য শুভেচ্ছা। অনেক ধন্যবাদ দাদা। দিলীপ পান্ডা লিখছেন জয় নজরুল। কোথায় উড়ে গেল গো, দেখো তুমি দেখো, দেখতে পাচ্ছ? তুমি দেখো, আমি ততক্ষণে অনেক গানের রিকোয়েস্ট এসছে, তা আমিও কিছু গান রেডি করেছি। আমি কিছু কিছু গান গাইবো আর কিছু কিছু রিকোয়েস্ট গাইবো। পেয়েছো দেখতে? আচ্ছা, এবার হচ্ছে এবার একটু কঠিন গান, একটু গানের যাই।
শ্রাবণীদি আছেন, শ্রাবণীদি বাহ বলছেন ভালো লাগছে। উষসী আছো, উষসী সেনগুপ্ত, আহা গানে বাজনায় মুগ্ধতা। তুলিকা ভৌমিক, আহা দুর্দান্ত লাগছে। আচ্ছা, শতদল দে, নজরুলের প্রকৃত পূজারীরা এমনই হয়। আচ্ছা, অর্চনা রায়, অসাধারণ গায়কী দিদি। গিরিজা রাজবর সিং, গিরিজা রাজবর সিঙ্গার, বাহ খুব সুন্দর পরিবেশনা, দারুণ চর্চিত গলা। তরুণ মণ্ডল দাদা বলছেন কি যে ভালো গাইছেন, মন ভরে যাচ্ছে। জগন্নাথ দাশগুপ্ত অসাধারণ বলছেন। সুকন্যা গোস্বামী, আহা আহা ভালো লাগছে আপনার। কবিতা চৌধুরী, শুভ সঙ্গীত সন্ধ্যা। অসীম দা আছেন, কবে যে আপনাদের সরাসরি দেখা পাবো, ধন্য হবে এই জীবন। আমরাও সেই অপেক্ষায় আছি দাদা। সত্যি তাই। উষসী বলছে খুব ভালো শুনছি। রাজকুমার দা বলছেন আচ্ছা হ্যাঁ দাদা, শুভ সন্ধ্যা। আপনাদের সামনে একটু বিলম্ব হলেও পৌঁছতে পেরেছি, রাস্তা সাংঘাতিক জ্যাম ছিল কোনো কারণে। আচ্ছা, বিপুল কর্মকার আছেন, প্রাণ ভরিয়ে দেওয়া কণ্ঠ, খুব ভালো লাগছে আপনারা বলছেন। সীমা চক্রবর্তী, গায়কী আর সঙ্গ দুটোই একে অপরের পরিপূরক। অনেক ধন্যবাদ আপনাদের। অমলকান্তি দাস দাদা আছেন, ইউসুফ আহমেদ দাদা আছেন। অনেক গানের রিকোয়েস্ট আছে, অনেক গানের রিকোয়েস্ট আছে। আমরা চেষ্টা করব যতটা দিদি পারবেন আপনাদের অনুরোধের গানগুলো শোনানো। এবারে খুব বিখ্যাত গান, নজরুল সৃষ্ট রাগ বনকুন্তলা, সেই রাগের উপর একটি গান চেষ্টা করছি। প্রথম মনের প্রথম মনের ঝরে গেল হায় মনে মিলনের ঘরে, প্রথম মনের কপটের মিনতি
এই ইউসুফ আহমেদ দাদা এত ভালো ভালো গানের রিকোয়েস্ট করছে, মানে সব কটা আমার পছন্দের গান। যাই হোক, আমি একটা গাই। অনেকগুলো রিকোয়েস্ট করেছেন উনি, আমি আর একটা গান গাই। অরুণাবতা এসে গেছেন। অরুণাবতা মানেই হচ্ছে গানের সমস্ত ইতিহাস। সত্যি মানে এই সোনারতরী পেজে এত ভালো ভালো শ্রোতা আছেন না, মানে গাইতে খুব ভালো লাগে। অনেকেই বলছেন এটাই আমাদের বড় পাওনা। ফ্রেমটা ঠিকঠাক করতে পারিনি, সেটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আর কিছু করার নেই। হ্যাঁ, নন্দিনী এসছে, বলছে আসতে দেরি হয়ে গেল, যথারীতি অপূর্ব গান শুনছি। তুমি কি আরেকটু সরে আসবে? না না, আমার সাথে না, উপরে যে গ্যাপটা আছে সেইটার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদেরও একটু পিছনে ব্যাকগ্রাউন্ডটা একদম লাইট হওয়াতে মেসেজগুলো পড়তেও অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, অরুণাবতা বলছেন, গড়পড়তা মাধ্যমের বাঙালি কি কোনোদিন অনুধাবন করেছেন নজরুলের কবিতা গান শুনতে গেলে একটি ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হয়? নিতান্ত অভ্যাস বশে শোনে, মনে হয় না, মনে তো রাখেই না। বাঙালির জন্য নজরুল অনেক মহার্ঘ রত্ন। সত্যি দাদা, একদম আপনার সাথে একমত। অমলকান্তি বিশ্বাস দাদা, চমৎকার একটি এপিসোড উপভোগ করছি আজ, যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। রমা পাল দিয়ে আমাদের সাথে আছেন, বলছেন কত সাধনায় এমন সুন্দর অনুষ্ঠান। হ্যাঁ, সাধনা মঞ্জুষাদির আছে, এটা আমি তার প্রমাণ আর কি। সাধনার কোনো ঘাটতি করে না। প্রভাস চন্দ্র মণ্ডল, নিমগ্ন হয়ে শুনছি অনবদ্য পরিবেশনা দিদিভাই। রাজকুমারদা বলছেন, হ্যাঁ, ছাদের দিকে অনেকটা জায়গা, বুঝতে পেরেছি, কিছু করার নেই দাদা। সীমা চক্রবর্তী, নিমগ্ন হয়ে শুনছি। কবিতা চৌধুরী, অসাধারণ পরিবেশনা। এটাতে দেবো? ওইটাতে হলে না, না, কোনটা? এটাতে দিলে, এটা তো হলে নিচ থেকে দিতে হবে, হাইটটা কমে যাবে, হবে না। আচ্ছা, ইউসুফ দা অনেক গান, আমি ওনারই আরেকটা গান করে নিই। দিদি বলছেন অনেকদিন পরে এই শিল্পীর গান শুনছি, সত্যি অসাধারণ হচ্ছে দিদি ভাই। ও এও খুব ভালো একটা গান বলেছেন, অসীম দা তুমি আরেকটি দিন থাকো। কোনটা ছেড়ে কোনটা গাইবো? আচ্ছা, অসীমদার গানটা আগে গেয়ে নি, ঠিক আছে? ইউসুফদা বলছেন আমার রিকোয়েস্ট রাখুন। হ্যাঁ, নিশ্চয়ই রাখবো। হ্যাঁ, একদম একদম, আপনারটাও রাখবো। আগে দাদারটা গেয়ে নি আপনারটা গাইছি। সীমা চক্রবর্তী বলছেন চিরদিন কারো সমান নাহি যায়। এত ভালো ভালো গান বলছে। কোন গানটা, যে গানটাই মনে হচ্ছে সেই গানটাই প্রাণের গান মনে হচ্ছে, সত্যি তাই। বল রে জবা বল, সীমা চক্রবর্তী বলছে। আহা, চলো চলো গাই। অনেক গানের রিকোয়েস্ট এসছে, গানগুলি গেয়ে নি। তুমি আর একটি দিন থাকো, হে চঞ্চল যাবার আগে মোর মিনতি রাখো। আরে কি দিন থাকো, তুমি
এবার অবশ্যই ওই ইউসুফ দাদার গানটা গেয়ে নিই, কারণ উনি অনেকগুলি গানের মানে ও রিকোয়েস্ট করেছেন, এটা না গাইলেই নয়। আমার শ্রোতাকে আমাকে পার্থ দাস আছেন আমাদের সাথে, খুব সুন্দর পরিবেশনা। তরুণদা বলছেন মঞ্জুষের দিকে আবারও দেখতে চাই সোনার তরীকে, সঙ্গে অরবিন্দ দাকেও। একটা এপিসোড তো দাদা শেষ হোক। অসীমদা বলছেন পরম পিতার আশীর্বাদ না থাকলে এমন গাওয়া যায় না, ধন্য দিদি। এটা তো আমিও বিশ্বাস করি রাধা। নিশ্চয়ই সত্যি এই আমার সাধনা এখানে সাধনা আমার কৃষ্ণে, হ্যাঁ। কৃতিত্ব থেকেও মানে কাজী নজরুল ইসলামের আশীর্বাদ এবং আমার গুরু যারা, হ্যাঁ, আপনার গুরুর কথা একজন ইউসুফদা জানতে চেয়েছেন। আমার গুরু ফিরদৌসারা, আপনাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী ফিরদৌসারা, তারপরে আমার গুরুমা শ্রীমতী শ্রাবণী ব্রহ্মচারী দিদি, এছাড়াও আমার যারা গুরু ছিলেন, এই আমাদের এই কলকাতার শ্রী বিমান মুখোপাধ্যায়, তারপরে অনুসূয়া মুখোপাধ্যায়, শঙ্কর ঘোষাল, এনারা তো ছিলেনই, কিন্তু এখন আমি আদি সুরে যে চর্চা করছি সেই আদি সুরের চর্চায় আমি শিক্ষা নিচ্ছি আমাদের শ্রদ্ধা দিদি শ্রাবণী ব্রহ্মচারী দিদির কাছে এবং ফিরদৌসারা আপার কাছে, এনাদের কাছে, এবং আমি ছন্দা দিদির কাছেও কিছুদিন শিখেছি, এখন যদিও হয় না আর শেখা। তো এই মুহূর্তে আমি ফিরদৌস আপা এবং শ্রাবণীদির কাছেই শিখছি। আচ্ছা, আমি এবার এর গানে যাই, আমি একটু রিকোয়েস্টের গানে যাই। আমাদের সময় কিন্তু দাদা বলবেন যখন, কারণ প্রচুর গান এবং গান গাইতে ভালো লাগবে, আমি হয়তো সময়ের বুঝতেও পারবো না, সেই জন্য আপনাদের যখন সময় হয় বলবেন। তুমি কি আসিবে না, তুমি কি আসিবে না, বলেছিলে তুমি আসিবে আবার, বলেছিলে
বলেছিলে তুমি তীর্থে আসিবে, সীমা চক্রবর্তী বলছেন। অসীমদাকে বলবো পিন মেসেজটাকে যদি তুলে দেন তাহলে মেসেজগুলো পড়তে সুবিধা হবে। শিল্পীর নাম দিয়ে যেটা মেসেজটা পিন করেছেন ওইটাকে আনপিন করে দেন, না হলে আমিও আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা সেই জন্য মেসেজগুলো পড়তে অসুবিধা হচ্ছে। হারানো হিয়া নিকুঞ্জ পথে বাগেশ্রীর আগে শুনতে চাইছেন ইউসুফ দা। তোমার ওই ফোনটা দেখি তো, এইটাতে আমার মেসেজটা পড়তে পারছি না। ওটা তো একই সমস্যা হবে। শিবেন্দু ভট্টাচার্য দাদা আছে। সোনার তরীতে পরিভ্রমণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিল্পী মঞ্জুষা দিদি ও অরবিন্দ দাদা, আপনাকেও অনেক শুভেচ্ছা। আপনি আছেন আমাদের সাথে। রূপমঞ্জরি দাস, মুগ্ধ হয়ে যাই তোমার গানে। সুকন্যা গোস্বামী, ভালো লাগছে অনুষ্ঠান। অসীমদা বলছে আমি অনুরোধ করতে সাহস পাচ্ছি না, পাচ্ছে দিদি কোনো প্রিয় গান বাদ পড়ে যায়। শ্রাবণীদি আছেন। হ্যাঁ শ্রাবণীদি, একটা কীর্তন শোনাবে মঞ্জুষা? হ্যাঁ, দিদির অন্যতম গুরু শ্রাবণী ব্রহ্মচারী দিদি আমাদের সাথে আছেন, এটা আমাদের ভালো লাগা। হ্যাঁ শিবেন্দু দা, আপনিও শুভেচ্ছা নেবেন, ভালো থাকুন। আচ্ছা, এবার একটা খুব সুন্দর আমার পছন্দের একটু গান শোনাই। ছন্দের বন্যা হরিণী অরণ্যা, চলে গিরি কন্যা চঞ্চল ঝরনা। ছন্দের বন্যা হরিণী অরণ্যা, চলে গিরি কন্যা চঞ্চল ঝরনা। নন্দন পথ ভোলা চন্দন ঝরনা, নন্দন পথ ভোলা চন্দন
কবি করেছেন, মানে কি অসাধারণ গান সৃষ্টি করেছেন, যে আমরা সত্যি অনেকেই জানি না এত সুন্দর সুন্দর গান এখনো অপ্রচলিত রয়ে গেছে। প্রিয় যাই যাই বলো না, ইউসুফ দা, অমলকান্তি বিশ্বাস দাদা, আচ্ছা ঠিক চমৎকার আছে। নিবেদন। পার্থ দাস, দারুণ মুগ্ধতা। প্রিয় যাই যাই বলো নাটা লাস্ট গাইবো, আচ্ছা, শেষ গান গাইবো। গোঠের রাখাল বলে দেরিয়া রূপমঞ্জরি দাস অনুরোধ করেছে। মিশ্র ইমন কাওয়ালি 1934 সালের রচনা। পারুল সেন প্রথম রেকর্ড করেন একটি অত্যন্ত বিরল গান, অল্পশ্রুত, অনন্য এবং নিবেদন। এটা নিশ্চয়ই অরুণাভোদাই বলতে পারেন আর কি। অনেক ধন্যবাদ দাদা। মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছিলাম আবার মাঝে ঘরে।
কবিতা চৌধুরী দারুণ মায়াবী কণ্ঠ দিদির। সঞ্জিত কুমার রায়, আচ্ছা দাদা তবলা না ভালো লাগছে। রমা পাল দে আছেন আমাদের সাথে, গানের সাথে কি যে দারুণ বাজছে বাবা। আয়োজকদের ধন্যবাদ এমন সব শিল্পীদের নিয়ে আসার জন্য। সত্যি মঞ্জুষা দি আমাদের একজন খুব প্রিয় শিল্পী। আজকে আমিও মঞ্জুষাদির সাথে বাজাতে পারছি। নজরুল সঙ্গীত তো এখন খুব কমই বাজানোর সুযোগ হয়, মঞ্জুষাদির জন্যই আমি যেটুকু বাজাই এখন আর কি। কবিতা চৌধুরী দারুণ দারুণ বলছেন। কোয়েল মজুমদার আমাদের সাথে আছে। কোয়েল আছো, কোয়েলও তুমিও নজরুল সঙ্গীত গাও আমি জানি। নন্দিনী দাশগুপ্ত আছে, দিলীপ পান্ডে দাদা আছে, রূপমঞ্জুরি দাস আছে। আচ্ছা, এবার কি আমি শেষ গানে যাব? সময় হয়ে গেছে, 9:30 বেজে গেছে। অসীম দা কি বলছেন? পরে একটা প্রোগ্রাম আছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা অসীম শেষের দা দিকে যাচ্ছি। কি বলছেন? দাদার অনুমতি চাইছি আমি। এরপরে আমি কি শেষ গানে যেতে পারি? দেখো দাদা কি বলছেন। অসীম দাদা কিছু বলছেন? যাও, তারপরে দেখা যাক। আচ্ছা, আমি আমার শেষ গানে যাই দাদা। 9:30 বেজে গেছে। 335 ও অনুরোধের গান গেয়েই আমি শেষ করতে চাইছি। এক সেকেন্ড। আর একটু করেন যদি আপত্তি না থাকে। এক সেকেন্ড আমি ইয়ে করো আমাকে। ঠিক আছে দাদা, আর দু একটা গান আমরা করছি। 5 মিনিট পরে ঢুকছি, 5 মিনিট পরে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আসলে দিদির আরেকটা লাইভ আছে, ওই জন্য ওরা বারে বারে ফোন করছে। আমি আর দুটো গান গাইছি দাদার অনুরোধে। একটা গান গিয়ে তারপরে লাস্ট গানে যাব। হ্যাঁ, 125। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন প্রত্যেকে আমাদের তরফ থেকে সত্যি তাই। আর ধন্যবাদ। সত্যি বলছি, আমি একদম মন থেকে বলছি, আমার এই সোনার তরী পেজে গান গাইতে আমি ভীষণ আনন্দ পাই। আমার ভুল ত্রুটি হয় আমি জানি, সেটুকু আমার অপরাধ। আর সত্যি যেটুকু আপনাদের আনন্দ দিতে পারছি সেটা ঈশ্বরের আশীর্বাদ এবং আমার গুরুদের আশীর্বাদের জন্যই আমি পারি। কিন্তু আমি মন থেকে খুব আনন্দ পাই এই পেজটায়। আজকে তো বলে না, সেই কোভিডের আগের থেকে এই পেজটায় গান করি এবং করে আমি খুব আনন্দ পাই এবং আগ্রহ থাকে যে আবার কবে আমাকে ডাকবেন, সেই আগ্রহে আমি উদ্গ্রীব হয়ে থাকি।
এবার আমি আমার শেষ গানে যাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, তার সাথে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি অসীম দাদা এবং বর্ণালীদিকে আমাকে এখানে অনুষ্ঠানে ডাকার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য, এবং কবিকে আমার শতকোটি প্রণাম জানাই এবং আপনাদের সমস্ত দর্শকদের কাছে আমি আমার শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, এবং আজকে আমার এই শেষ গানে আমি যাচ্ছি। প্রিয় যাই যাই বলো না, না না না, প্রিয় যাই যাই বলো না, না না না, প্রিয় যাই যাই বলো না, আর করোনা চলো না, না আর করোনা চলো না, না, প্রিয় যাই যাই বলো না, না না না, প্রিয় যাই যাই বলো না। অনেক ধন্যবাদ সবাইকে জানাই এবং শুভরাত্রি। ভালো থাকুন, আগামী দিনে নিশ্চয়ই দেখা হবে। অবশ্যই। নমস্কার।